কিভাবে সেরাদের সেরা হলেন এমিলিয়ানো মার্তিনেজ? এমন প্রশ্ন হামেশাই করে থাকেন নেটিজেনরা। একজন গোলকিপার হয়ে তিনি কি করে নায়ক বনে গেলেন? এবার এমি সেই প্রশ্নের উত্তর দিলেন। তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 বছর বয়সে এমি যোগ দেন আর্সেনালে, কিন্তু এমিকে তারা দলের সঙ্গে না রেখে ধারে পাঠিয়ে দিতেন এক এক সময় এক এক ক্লাবে। তাই এমি ধারে ধারে খেলেছেন ইপিএল এবং লা লিগার বিভিন্ন ক্লাবে। তাই তো নানান স্বাদ গ্রহণ করে গড়ে তুলেছেন নিজেকে। একটু একটু করে তৈরি হন আন্তর্জাতিক অ্যারেনার জন্য। 2020 সালে অবশেষে আর্সেনাল বুঝতে পারে অপাত্রে বড় হচ্ছে তাদের আকাশের চাঁদ। নিয়ে আসা হয় ক্লাবে, খেলা শুরু করেন মূল দলে। একের পর এক ক্লিন শিট উপহার দেন দলকে, কিন্তু মৌসুম শেষে আশ্চর্যজনকভাবে তাকে অ্যাস্টন ভিলার কাছে বিক্রি করে দেয় গানাররা। শুরু হয় মার্তিনেজের সত্যিকারের পথ চলা। অবশেষে 2021 সালের কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনা দলে অভিষেক হয় বাজ পাখির। ফ্রাঙ্কো আরমানি করোনা আক্রান্ত হলে সেই আসরে আর্জেন্টিনা জাতীয় দলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পায় এমি। সেই আসরে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইবেকারের দলের জয়ের নায়ক হয়ে ওঠে এমি। তারপরও যেন কোথাও একটু ঘাটতি রয়ে গিয়েছিল এমির। সেই ঘাটতি পূরণ হয়ে যায় কাতার বিশ্বকাপে। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে রীতিমতো মহাকাশের নক্ষত্রের সমান উচ্চতার মর্যাদার আসরে চলে যান বাজ পাখি। এখন আর্জেন্টিনা দলের একমাত্র ভরসার স্থল হয়ে উঠেছেন এমি। বাজ পাখি খ্যাত এমির আবারও চমক দেখা গেল চলতি কোপার কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনার জয়ে ট্রাইবেকারে আবারও হিরো মার্তিনেজ। ইতোমধ্যেই ফুটবল আঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে অ্যাস্টন ভিলার এই তারকাই কি ট্রাইবেকারের সর্বকালের সেরা গোলকিপার? মেসি যদি হন সর্বকালের সেরা খেলোয়াড়, তাহলে এমিকে সেরা গোলকিপারের আসনে বসালে তেমন একটা ভুল হবে না। অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হলেও মার্তিনেজের পারফরমেন্স দেখে তা উড়িয়ে দেওয়ার উপায় নেই। কিন্তু আজ মার্তিনেজ ছাড়িয়ে গেছেন সবকিছুকে, নিজেকে ভেঙে চুরে সাজিয়েছেন নতুন করে। পুরো বিশ্ব অবাক হয়ে দেখছে একজন এমিলিয়ানোকে। লিওনেল মেসির পেছনে থেকেও তিনি এখন মূল চরিত্র। কিন্তু এমন জয়ের পর ট্রাইবেকারে বাজিমাত করার রহস্য ফাঁস করলেন এমি। প্রতিদিন 500 শট ঠেকান এমি। রোদ বৃষ্টিতেও অনুশীলন করেন বাজ পাখি। তাই তো ট্রাইবেকার মানেই আর্জেন্টিনার জন্য নিশ্চিত জয়। যেখানে ট্রাইবেকার আসলে অন্যান্য দলকে ভাবতে হয়, সেখানে আর্জেন্টিনাকে তেমন একটা হতাশ দেখায় না, কারণ তাদের আছে বাজ পাখি মার্তিনেজ। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরে 2 শট ঠেকিয়েছিলেন বাজ পাখি। ট্রাইবেকার বা পেনাল্টি শুট আউট সবসময় হলো মাইন্ডের খেলা। এখানে স্কিলের চেয়েও আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তারই পরীক্ষা নিয়ে থাকেন প্রতিপক্ষের শুটাররা। কিন্তু এমিলিয়ানো রীতিমতো প্রমাণ করলেন সেখানেও তিনি মাস্টারমাইন্ড।